নমস্কার বন্ধুরা, সিনিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুটো পেঁয়াজ আর আটা দিয়ে তৈরি একটা সহজ রেসিপি আজকে শেয়ার করব। দেখতে যতটা সুন্দর হয়, খেতেও ততটাই মুখরোচক। বন্ধুরা, এটা আপনারা সকালে জলখাবারে বা ডিনারে তৈরি করে নিতে পারেন। রোজই একই রকম রুটি পরোটা না খেয়ে এটা বানিয়ে ফেলতে পারেন। এটা এতটাই টেস্টি হয় যে একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য। আর বন্ধুরা, এটা এমনিতেই খাওয়া যায়, এর সাথে খাওয়ার জন্য কোনো রকম আলাদা তরকারির প্রয়োজন পড়ে না। এটা আপনারা গরম গরম তৈরি করে পরিবেশন করবেন, দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে নিই আজকের রেসিপিটি। এই রেসিপিটি করার জন্য আমি দুখানা পেঁয়াজ একদম জিরে জিরে করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর পেঁয়াজের লেয়ারগুলোকে হাত দিয়ে আলাদা করে নিচ্ছি। এরপর বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দেব দুটি কুচানো কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে চটকে নিচ্ছি। পেঁয়াজটা এইভাবে মাখার ফলে পেঁয়াজের লেয়ারগুলো আলাদা হয়ে যাবে আর পেঁয়াজ থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়ে যাবে। লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম আটা, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এখানে তেলটা আমি ময়ান হিসেবে ব্যবহার করছি। আর বন্ধুরা, এখানে আপনারা আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার আটাটাকে খুব ভালোভাবে ডলে ডলে আমি ময়ানটা করে নিচ্ছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা বাড়িতে সাধারণত রুটি পরোটা লুচির জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেই রকমই হবে। খুব শক্তও হবে না, খুব নরমও হবে না। বন্ধুরা দেখুন, আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট পেঁয়াজটাকে রেস্টে রাখার পর পেঁয়াজটা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ যোগ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ান দিলে পরোটাটা খেতে আরও সুস্বাদু হবে এবং হজমও সুবিধা হবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম রোস্টেড জিরে গুঁড়ো 1/2 চামচ, আর 1 চামচ দিয়ে দিলাম চাট মশলা। এইগুলো দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে মেখে নেব এবং এর সাথে অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি। পেঁয়াজটা মেশাতে মেশাতে একটা কথা বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। পেঁয়াজটা মাখা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন। বন্ধুরা, এখানে বেসনটা দিতেই হবে, কারণ পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেটাকে টেনে নেওয়ার জন্য বেসনটা আমি ব্যবহার করছি। বেসন দিয়ে হালকা হাতে আমি মেখে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে মাখা হয়ে গেলে সরিয়ে রেখে দেব। এবার বন্ধুরা, আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা অনেকটাই সেট হয়ে গেছে। এবার এটাকে আমি 4টে লেচি বার করে নেব। লেচিগুলোকে একটু বড় বড় করে করবেন। এই লেচিগুলোকে আমি রুটি করে বেলে নেব। রুটির মতো একটু বড় করে বেলতে হবে, তার জন্য আমি একটু আটা ছড়িয়ে নিলাম। এবার একটা লেচি নিয়ে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। প্লিজ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাপোর্ট করুন। দেখুন বন্ধুরা, আমি একটা রুটি বেলে নিয়েছি। রুটিটাকে কিন্তু খুব পাতলাও করবেন না, আবার খুব মোটাও করবেন না, মাঝারি রাখবেন। এইভাবে আমি সব কটা রুটি বেলে নেব। 4টে রুটি বেলে নেওয়ার পর একটা রুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা, তেলটা এমনভাবে ব্রাশ করতে হবে যেন রুটির কোনো জায়গায় ফাঁকা না থাকে।
এবার এই রুটির মধ্যে আমি যে পেঁয়াজের পুরটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে পুরো রুটির মধ্যে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি পেঁয়াজের পুরটা পুরো রুটিতে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে আরেকটা রুটি দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি এবং চারধারটা আঙুল দিয়ে বেশ ভালো করে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি যেন কোনো জায়গা খোলা না থাকে। এরপর দুই হাত দিয়ে আমি বেশ ভালো করে চ্যাপটা করে নিচ্ছি। এবার একটা পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে তাহলে আপনারা ছুরি দিয়ে কাজটা করে নিতে পারেন। দেখুন, আমি রুটিটাকে 4টে ভাগে ভাগ করে নিলাম। এবার মাঝখানের একটা ভাগ নিয়ে আমি রোল করে নেব। আমি ঠিক যেইভাবে করছি আশা করি আপনারা সেইটা দেখে বুঝতে পারছেন। আপনারাও ঠিক সেইভাবেই করে নেবেন। বন্ধুরা, আমি মাঝের পার্টটাকে রোল করে নিলাম। এবার এই মাঝের পার্টটা নিয়ে আমি ধারের পার্টের ওপর বসিয়ে দেব। দেখুন আমি কিভাবে করছি। মাঝের পার্টের রোলটাকে কিন্তু সবসময় ধারের পার্টের মধ্যেই রাখতে হবে, মানে ধারের পার্টটাকে ওপরে দিতে হবে। এবারে একটু জল নিয়ে আমি শেষের অংশে লাগিয়ে ভালো করে আটকে দিলাম। জলটা দেওয়ার ফলে এই রোলটা খুলে যাবে না। দেখুন কি সুন্দর রোলটা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। এইভাবে আমি আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। বন্ধুরা, রোজ একই রকমের রুটি পরোটা খেতে ইচ্ছা করে না, তখন এটা বানিয়ে নিতে পারেন। এটা এতটাই টেস্টি হয় যে একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসতে থাকে। আর বন্ধুরা, এটা শুধু শুধুই খাওয়া যায়, এটা খেতে গেলে কোনো রকমের তরকারি দরকার পড়ে না। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আর বন্ধুরা, এই রেসিপিটার নাম হলো পেঁয়াজের লাচ্চা পরোটা। এই পেঁয়াজের লাচ্চা পরোটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন। বন্ধুরা দেখুন, আমি 4টে পরোটা তৈরি করে নিয়েছি। এবার এই পরোটাগুলোকে আমি বেলে নেব। তার জন্য একটু আটা ছিটিয়ে নিলাম। এবার আমি এই পরোটাগুলোকে বেলে নেব। বন্ধুরা, এইগুলো বেলার সময় বেলনার মধ্যে লেগে যেতে পারে, তাই জন্য একটু বেশি করে আটাটা ছড়িয়ে দেবেন। বন্ধুরা, পরোটাটা আমি বেলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তাই জন্য আগে থেকে আমি তাওয়া গরম করে রেখেছিলাম। এবার তার ওপরে আমি পরোটাটা আস্তে করে দিয়ে দিলাম। এবার এপিট ওপিট খুব ভালোভাবে শুকনো তাওয়ার মধ্যে আগে পরোটাটা ভেজে নিতে হবে। পরোটাটা শুকনো অবস্থায় এপিট ওপিট একটু সেঁকে নেওয়ার পরে আমি ওপর দিয়ে তেল ছড়িয়ে দিলাম। এবার তেলটা দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নেব। বন্ধুরা, ভালো করে এপিট ওপিট সেঁকে নিলেই আমার তৈরি হয়ে যাবে পেঁয়াজের লাচ্চা পরোটা। এইভাবে আমি সব কটা পরোটায় ভালো করে ভেজে নেব। আমার একটা ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব কটাই ভেজে নেব। এইভাবে বন্ধুরা আপনারা গরম গরম ভেজে পরিবেশন করুন। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।